আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্স খান রিভিউ। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ঈদ মানেই খাওয়া দাওয়া, এটা তো সবাই জানি। তো আজকে আমাদের বাসায় প্ল্যান করেছি আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। তো অনেক রান্নার আয়োজন ছিল আমাদের, সব কিছু রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করব। আমরা কি কি রান্না করেছি, কে 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 আসছিলো আমাদের বাসায়। তো চলুন। তো প্রথমে হচ্ছে রাইস কুকারে হচ্ছে পোলাও রান্না করব। তো আমি এই প্রথম রাইস কুকারের পোলাও রান্না করতেছি। তো আগে কখনো আমি করিনি, সবসময় চুলায় করা হয়। তো আগে পানি ফুটিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে মশলা তেল দিয়ে পরে চাল দিয়ে একবারে আমি ঢেকে দিব। এভাবেই মোটামুটি রান্না হয়ে যাবে। একদম সিম্পলি রান্না, ভীষণ টেস্টি হয় রাইস কুকারের পোলাও রান্নাটা। তো তারপরে চলে আসছে আমি পোলাওয়ের বেরেস্তা ভাজার জন্য। তো আজকে রান্নায় সব কিছুই আমার মেজো ভাবি করেছে, আমি জাস্ট শুধু একটু হেল্প করেছি। তো বেরেস্তা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। তারপরে হচ্ছে মুরগি রান্না করব। আর আমরা হচ্ছে সব কিছু একবারে কেটে কুটে সব রেডি করে রান্না করতে বসছি। তো এখানে হচ্ছে সব প্রকারের মশলা দিয়ে দিচ্ছি, যেহেতু সব মশলাই ব্লেন্ডার করে নিয়েছি আমি। তারপরে হচ্ছে যত যা পরিমাণের, আমরা যে পরিমাণে ঝাল খাই তার দ্বিগুণ ঝাল দিয়েছি, কারণ ভাইয়ারা হচ্ছে প্রচুর প্রচুর ঝাল খায়। তো সেই অনুপাতেই যেহেতু অনেক মানুষের রান্না, তো সেইভাবেই ভাবি রান্না করতেছে। তো মশলাটা ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে, তারপর হচ্ছে মুরগির মাংস দিয়ে দিচ্ছে এখন। তো মুরগির মাংসটা হচ্ছে এখন কিন্তু ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে দিয়েছি। এভাবে মুরগিটা বেশ কিছুক্ষণ কষাতে হবে। আর আমাদের সব রান্নাই কিন্তু একদম মানে অনেক ভালো করেই মানে কষানো হয়। আর ভেজে রান্নাটা তো আলাদাই করা হয়। তো বিভিন্নভাবে রান্না করি। তো এক সাইডে মুরগির মাংস দিয়েছি, আর এক সাইডে হচ্ছে বেগুন আর পটল ভেজে নিব। তো প্রথমে হচ্ছে বেগুনগুলো দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। আর এইদিকে হচ্ছে মুরগির মাংস রান্না হচ্ছে। মুরগির মাংস এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তো ভাবির হাতে রান্না কিন্তু ভীষণ টেস্ট, খেতে কিন্তু অনেক মজার হয়। তো খুব বেশি কিন্তু পানি দিয়ে দেবো না, কারণ মাংস অনেকটাই কিন্তু কষানোর সময় হয়ে গেছে। আর যেহেতু এই মুরগি রান্না করতে খুবই কম সময় লাগে। তো আলু তো আমাদের থাকতেই হবে, সব কিছুতে আলু না হলে আমাদের চলেই না। তো এই সাইডে হচ্ছে বেগুনগুলো এক সাইড চেঞ্জ করে দিব, আর এক সাইড হয়ে গেছে। তো বেগুন ভাজা, পটল ভাজা এগুলো আসলে অনেক অনেক ফেভারিট আমার, এইগুলো খেতে ভালো লাগে। আমাদের বাসার সবাই কিন্তু খুব পছন্দ করে। তো এইভাবে বেগুনগুলো ভেজে আস্তে করে উঠিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি পটল। আর এইদিকে কিন্তু মুরগির মাংস টকবক করে কিন্তু ফুটতেছে রান্না, কিন্তু মুরগির মাংস অলরেডি প্রায় শেষের পথে। তো পটল ভাজা হয়ে গেলে এখন হচ্ছে ঝাল পেঁয়াজ দিয়ে, আমাদের খুলনাতে সবাই কিন্তু এইভাবে ঝাল পেঁয়াজ ভেজেই রান্না করে। আর এই খাবারটা অনেক টেস্ট হয়। যারা এখনও খান নাই তারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। এইভাবে পটল ভাজা বেগুন ভাজার মজাটা হলে পুরোটা খুব এনজয় করেছে আমাদের বাসায়। তো বাসায় কিন্তু মোটামুটি সবাই চলে আসছে, দুপুরের টাইম হয়ে গেছে। আর এদিকে আমাদের রান্না তো এই পাশে চলছেই। তো মুরগির মাংস রান্না শেষ, বেগুন ভাজি পটল ভাজি শেষ, এখন হচ্ছে গরুর মাংস রান্না করবে। তো যেহেতু মাংসর পরিমাণগুলো বেশি, সেই পরিমাণে আপনার মশলাটাও তো বেশি লাগবে। কারণ আমি যখন অল্প রান্না করি তখন অল্প মশলায় রান্না করি, আর যেহেতু এখন বেশি রান্না, সো বেশি মশলাই তো লাগবে। তো এই মরিচের কালারটা কিন্তু খুবই সুন্দর আসে, হলুদের কালারটাও খুব সুন্দর আসছে। তো সমস্ত প্রকারের মশলা যা যা দেওয়া লাগে সব কিছু দিয়ে দিয়েছে, গরম মশলা, এলাচ, দারচিনি সবই ভাবে দিয়ে দিয়েছে। আর আমাদের যেটা প্রায় রান্নার সময় দেখা যায় হচ্ছে মশলাটা কিন্তু খুব বেশি মানে ভাজা ভাজা করা হয়। আর ভাজা ভাজা করার কারণে কিন্তু খাবারের টেস্ট কিন্তু ভীষণ মজার হয়। অনেকে আছে মশলা না কষিয়ে জাস্ট পানি দিয়ে ভরে তারপরে হচ্ছে জাল দেয়, কিন্তু ওই খাবারের টেস্ট আর এই খাবারের টেস্ট কিন্তু এক না। তারপরে সব মশলা ভালো করে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এইদিকে ভাবি হচ্ছে ডিম ভুনা করবে, তার জন্য হচ্ছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছে।
কারণ আমাদের হচ্ছে সব কিছু অল্প সময়ে রান্না হয়ে গেছিলো। ওরা আসার পরে কিছুক্ষণের পরে কিন্তু আমরা খাবার দিয়ে দিয়েছি। কারণ আগে তো পোলাও, তারপরে সাদা ভাত সব কিছু রান্না হয়ে গেছে, ওগুলো তো কারেন্টে রান্না হয়েছে। জাস্ট আমাদের তরকারির যে আইটেমগুলো ছিল সেই আইটেমগুলো আমরা চুলায় রান্না করেছি। তো ডিম কিন্তু ভেজে নিয়েছি, তারপরে হচ্ছে মশলা কষাতে হবে। এখন মশলা কষানোর জন্য হচ্ছে ভাবে কড়াইতে সব প্রকারের মশলা দিয়ে দিয়েছে, দিয়ে হচ্ছে সামান্য পরিমাণ পানি দিয়েছি, তারপরে হচ্ছে ডিমগুলো ছেড়ে দিয়েছি। এইভাবে ডিম ভুনাটাও মজা লাগে, কারণ অনেকে আছে ডিমের কোরমা করে, কোরমা থেকে এইভাবে ডিমটাই ভালো লাগে, কারণ কোরমাটা হচ্ছে একটু মিষ্টি মিষ্টি লাগে। সো এই জন্য এভাবে রান্না করা হয় বেশিরভাগ টাইম। তো ডিমটা কিন্তু অলরেডি হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। আর এইদিকে হচ্ছে গরুর মাংস, যেটা হচ্ছে কষাতে দেওয়া হয়েছিল। তো মাংস কিন্তু একদম কষানো হয়ে গেছে, এখন হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দেব। প্রেশার কুকারে দিলে একদম অল্প সময়ে হয়ে যাবে, মাংসগুলো একদম সফট হয়ে যাবে, একবারে নরম হয়ে যাবে। তো কিছু আলু দিয়ে এখন হচ্ছে পানি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে একটু গরম পানি ইউজ করলে আরও বেশি মানে টেস্ট হবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে। তো অলরেডি চুলায় আমি কিন্তু এখন দিয়ে দিচ্ছি প্রেশার কুকার, জাস্ট 3টা সিটি দিলেই আমি এটা অফ করে দিব। তো আমি গ্যাস অন করে দিয়েছি। তো সব কিছু রান্নাবান্না শেষ হয়ে গেছে, এখন এই দেখুন আমি মাংসটা দেখাচ্ছি আপনাদের। একদম পারফেক্টলি হয়েছে, এত সফট হয়েছিল মাংসগুলো, খেতে অসম্ভব মজার হয়েছিল। তো সব কিছুই কিন্তু রেডি করে নিয়েছি। আর আমার বাসায় কোনো ডাইনিং টেবিল নাই, আমরা ফ্লোরে বসেই খাই। তো এই সব কিছু দেখুন, আমি হচ্ছে মাদুর মানে বিছিয়ে দিয়েছি, তারপরে সবাই কিন্তু এইভাবে বসে গেছে। ফ্লোরে বসেছে কেউ, খাটের উপর বসেছে কেউ, এইভাবে বসে করে সবাই এখন আমরা খাওয়া দাওয়া করতেছি। তো আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, আর আমাদের সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।